আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে আপনারা কিপ ইউর অ্যাকাউন্ট সেভ প্রবলেম ঠিক করবেন। অর্থাৎ যাদের আইডি কোনো প্রকার ইমেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, শুধু নাম্বার আছে, তারা কিভাবে অ্যাকাউন্ট ঠিক করবেন আজ আমরা সেটাই দেখব। ইমেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে কিন্তু সহজেই ঠিক করা যায়, তা আপনারা কম বেশি অনেকেই জানেন। আর আইডিতে শুধুমাত্র নাম্বার থাকার কারণে কিন্তু অনেকেই আপনাদের শখের আইডি রিকভার করতে পারছেন না। যদিও এটা পেড ট্রিক, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম মেইনলি সিস্টেমটা দেখাবো যে কিভাবে আপনার কিপ ইউর অ্যাকাউন্ট সেভ প্রবলেম সলভ অথবা ফেসবুকের নতুন গ্লিচ কিপ ইউর অ্যাকাউন্ট সেভ প্রবলেম কিভাবে ঠিক করবেন। আমি আপনাদের একদম এ টু জেড অর্থাৎ সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। আপনারা সবাই জানেন আমি কিন্তু প্রুফ ছাড়া কোনো ভিডিও আপলোড করি না, সো আজকেও তার কোনো ব্যতিক্রম নয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এই হলো আমার কিপ ইউর অ্যাকাউন্ট সেভ প্রবলেম আইডি। এখন আমরা এই আইডি ঠিক করব, এর জন্য আমরা নতুন একটি ব্রাউজার ব্যবহার করব। তো আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। এখন এখানে আমরা সার্চ করব ইম্পোস্টার রিপোর্ট। আমাদের সামনে অনেকগুলি অপশন শো করবে। এখানে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। এখন এখানে আপনি দুইটি অপশন পাবেন। 2 নম্বর যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। এখন আমাদের সামনে আরো দুইটি অপশন শো করবে, ইয়েস অর নো, আমরা নোতে ক্লিক করব। এখানে আরো 3টি অপশন শো করছে, আমরা মাঝখানে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। এখন আমাদের সামনে একটি ফর্ম চলে আসছে। এখানে আপনার ফেসবুক রিলেটিভ ইনফরমেশন সাবমিট করতে হবে, যেমন ইয়োর ফুল নেম। এখানে আপনার ফেসবুকের যে নামটি আছে সেটি বসিয়ে দিন। আপনি চাইলে এখানে যে কোনো একটি নাম বসাতে পারেন, কিন্তু আমার মতে আপনি ফেসবুকের নামটি ব্যবহার করুন। ইয়োর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ফোনে লগ ইন আছে এমন একটি জিমেল বসিয়ে দিন। মনে রাখবেন এই জিমেলেই কিন্তু ফেসবুক মেইল করবে। ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল, এখানে আপনার ফেসবুকের যে নাম সেটি বসিয়ে দিন, ঠিক যেভাবে লেখা ছিল সেভাবে বসিয়ে দিন। ইমেল অ্যাড্রেস অর মোবাইল ফোন নাম্বার, এখানে আপনি ফেসবুকের যে নাম্বার ব্যবহার করছেন সেটি বসিয়ে দিন। আপলোড আইডি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে আপনার ফেসবুকের নাম, জন্ম তারিখ এই দুটো মিল রেখেই কিন্তু একটা আইডি কার্ড সাবমিট করতে হবে। এখন এখানে আপনার ফেসবুক প্রোফাইল যে লিঙ্ক সেটি পেস্ট করতে হবে। এখন লাস্টের যে অপশনটি আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার সমস্যাটা কি সেটা ফেসবুকের কাছে বলতে হবে, তাই সেভাবেই আপনার একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে। অবশ্য কমেন্ট বক্সে পিন করা থাকবে, আপনারা কপি করে পেস্ট করে দিবেন। তো যাই হোক, আমি আমার মতো এগুলো কমপ্লিট করে নিই। এখন আমাদের এগুলো সব কমপ্লিট হলে এখন আমরা সাবমিট এই অপশানে ক্লিক করব। বাস, আমাদের সাবমিট কমপ্লিট। এখন 3 থেকে 4 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, আমাদের জিমেলে একটি মেইল আসবে। যদি আপনি এমন কোনো মেল পান তাহলে বুঝবেন আপনার আইডি লক করা হয়েছে। এখন আপনার ফেসবুক আইডি লগ ইন করলে এমন দেখাবে। এখন আমাদের ফেসবুক আইডিটি আনলক করতে হবে, এর জন্য আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখন এখানে আমরা নেক্সটে ক্লিক করব। এখন এখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট অথবা মোবাইল নাম্বার চাইবে, যেটা চাইবে সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখন এখানে আমাদের কনফার্মেশন কোড দিতে হবে, এখন আমরা নেক্সটে ক্লিক করব। এরপর পজিটিভ রিভিউ আসার পর গেট ব্যাক ইনটু ইয়োর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখন অ্যাকাউন্ট কনফার্ম ডান হয়ে গেছে, এখন আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। বাস, আমাদের অ্যাকাউন্টটি আনলক হয়ে গেছে। এখন আমরা রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে ক্লিক করব। এরপর গো টু নিউজ ফিড এখানে ক্লিক করবেন। বাস, আমাদের আইডি ব্যাক। তো আপনি এভাবেই কিন্তু আপনার 2 স্টেপ প্রবলেমটি সলভ করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন। আর আপনি যদি এমনই কন্টেন্ট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে। এতদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।